কুষ্টিয়ার জামাতের আমির হামজাকে ডিফেন্ড করতে গিয়ে চিল্লাতে পরকালে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু উনি আমির হামজাকে ডিফেন্ড করতেছিলেন। কেন করছিলেন? কারণ আমির হামজা কোকোকে নিয়ে একটা বাজে কথা বলছিল। বাজে কথা বললে তাকে নিয়ে তো ফালাফালি করার তো দরকার নাই, কিন্তু বাজে কথা বলে ফেলছিল, খুব অতিমাত্রায় বাজে কথা। তাও কারণ লোকটা মারা গিয়েছে না, কোকো তো অনেক আগেই মারা গেছে। এখন কোকো একটা মৃত মানুষকে নিয়ে গালাগালি করার তো কোনো মানে থাকতে পারে না। তাই মৃত মানুষকে নিয়ে গালি দিয়েছিল, সেটা ছিল তার সবচেয়ে বড় ভুল। কিন্তু আমার প্রশ্ন, আমির হামজার প্রতি জামাতের এত পীড়িত কেন? আমির হামজা বলে নাই যে করোনা আসলে কোরআন মিথ্যা হয়ে যাবে, বলে নাই। করোনা তো আসছে, মানুষ তো মরছে, কোরআন কি মিথ্যা হয়ে গেছে? এই পাগল তো বদমাস, ও বিভিন্ন পর্ণ নায়িকাদের নিয়ে কথা বলে, ব্যঙ্গাত্মক কথাবার্তা বলে, ফাইজলামি মার্কা কথাবার্তা বলে, পাগলামি কথাবার্তা বলে। এই পাগলের প্রতি জামাতের এত দরদ কেন, এত পীড়িত কেন? পীড়িতের রহস্যটা কোথায়? মেইন কারণ হচ্ছে জামাত করে ভোটের রাজনীতি। একবার আওয়ামী লীগের ঠ্যাং ধরবে, একবার বিএনপির ঠ্যাং ধরবে, একবার ওই যে পাকিস্তান আমার আইয়ুব খানের ঠ্যাং ধরবে, একবার জিয়াউর রহমানের ঠ্যাং ধরবে, একবার এরশাদের ঠ্যাং ধরবে। এই ঠ্যাং ধরার রাজনীতি তো জামাতের নতুন না। তাই জামাতের দরকার হলো ভোট, যেমনি হোক ক্ষমতায় যেতে হবে। এরা গণতন্ত্রে বিশ্বাস করে না রে ভাই, এদের মধ্যে ভোট দরকার। বাংলাদেশের কোটি কোটি মানুষ এই মূর্খ অতি পাগল ওয়াজিদের দ্বারা ব্রেইন ওয়াশ হয়ে গেছে। এদেরকে তারা ইসলামিক স্কলার মনে করে। ওয়াজিরা ইসলামিক স্কলার না। রিয়াল ইসলামিক স্কলাররা কখনো মাঠে ময়দানে এইভাবে লক্ষ লক্ষ মানুষকে চিৎকার করে কথা বলবে না, কারণ তারা অপাত্রে দান করবে না। আপনি লক্ষ লক্ষ মানুষের কাছে বয়ান করছেন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, এটা হতে পারে? যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যখন লেকচার দেন বিশ্ববিদ্যালয়ে, তারা ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে ছাত্রর অ্যাডমিশন টেস্ট নেওয়া হয়, ছাত্র রেজাল্ট দেখা হয়, তারপরে সেই ছাত্র গ্রেড শিক্ষকদের শিক্ষকতা গ্রহণ করার মতো যোগ্য কিনা সেটা পরীক্ষা করে তারপরে ক্লাসরুমে ঢোকানো হয়। কখনো শ্রেষ্ঠ শিক্ষকরা মাঠে ময়দানে দাঁড়িয়ে এভাবে চিৎকার করে বয়ান দিয়ে শিখাবে না, কারণ শেখানো সম্ভব না। সেখানে আবাল বৃদ্ধ বনিতা, গরু ছাগল, পাগল ছাগল, সব রকমের মানুষ থাকে। তো আপনি কিভাবে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় বয়ান করবেন যদি আপনি গ্রেট স্কলার হন? ইসলামিক গ্রেট স্কলাররা কখনো, একমাত্র এই উপমহাদেশ ছাড়া, ওয়াজিদা ছাড়া, কখনো এইভাবে লেকচার দেয় না। তাই এদেরকে এত পাত্তা দেওয়ার দরকার নাই। তাহলে ইসলামের খেদমতের জন্য আমির হামজার প্রতি জামাতের পীড়িত থাকার কথা না। কিন্তু তারপরেও আমির হামজাকে নমিনেশন দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? কারণ ওই যে বাংলাদেশে অনেক পাগল ছাগল আছে যারা এই সকল মানুষদেরকে মনে করে যে তারা আল্লাহর আলেম এবং তারা তাদের কথা শুনলে বেহেশতে যাওয়া যাবে, জান্নাতের টিকিট বিক্রি করবে, তাদের কাছে তাই ভোট দিতে হবে। এই রকমের রাজনীতি হচ্ছে জামাতের। এই লোকটা পার্লামেন্টে গেলে এই পাগল যদি আমির হামজা যদি পার্লামেন্টে যায়, সে দেশকে কি দিতে পারবে, জাতিকে কি দিতে পারবে? সে একজন মেম্বার অফ পার্লামেন্ট যদি হয়, এর মতো একটা ইতর, আপনারা কি মনে করেন দেশে বিদেশে কোনো সংসদ সদস্যের সাথে কথা বলার যোগ্যতা রাখে বা দেশের আইন সম্পর্কে তার ন্যূনতম ধারণা আছে? আপনার মনে হয়? বলেন, মনে হয়? এটা বরঞ্চ কথা বলেন। তারেক রহমানকে বলেছে সেটা অতীত ব্যাপার, বুঝলাম, কিন্তু বরঞ্চ এটা নিয়ে কথা বলেন তার যোগ্যতাটা কি, যে জামাত তাকে দিল নমিনেশন। জামাতকে বরঞ্চ এই বিষয়ে প্রশ্ন করা উচিত যে এরকম একটা ইতর লোককে জামাত কেন দিয়েছে। জামাতের এটা কি ব্র্যান্ড অ্যাম্বাসেডর? সেটার জবাব কি জামাত দিতে পারবে? কোনো দিতে পারবে না, কারণ জামাত করে ভোটের রাজনীতি। মানে যে কোনোভাবেই হোক ভোট দরকার। তাদের আসল উদ্দেশ্য গণতান্ত্রিক উপায়ে যেভাবে হোক, ম্যানিপুলেশন করে হোক, পায়ে ধরে হোক, লাফাইয়ে হোক, ঠেকিয়ে হোক, ক্ষমতায় এসে তারপর গণতন্ত্রকে হত্যা করবে, তারা বাক স্বাধীনতাকে হত্যা করবে, যতই বলুক না কেন। দিস ইজ জামাত। তারা বহুরূপী শয়তান।